আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরা মুসলমান হয়ে জন্মগ্রহণ করে আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে আমরা মারা গেলে আমাদেরকে খুব যত্ন সহকারে দাফন করা হয়। দেখেন, এই হিন্দুরা মারা গেলে তাদেরকে কিভাবে আগুনে পোড়ায়। এই যে এখানে গঙ্গার জল দিয়ে গোসল করালো, গোসল করার পরে তাকে সাজানো হচ্ছে, চিতায় উঠানোর জন্য রেডি করা হচ্ছে। দেখুন, মরার পরে একটা লাশ নিয়ে তারা কি করতেছে, এই লাশটাকে কত কষ্ট দিচ্ছে। দেখুন, এই যে চিতায় উঠাবে, এখন সাজানো হয়ে গেছে। মানে দেখে খুবই খারাপ লাগলো যে কখনো এইভাবে লাশ পোড়ানো আমি দেখিনি, যে এত কষ্ট দিয়ে ওদেরকে পোড়ায়। অনেকবার শুনেছি, অনেকের কাছে শুনেছি যে লাশ পোড়ানো হয়, কিন্তু চিতায় উঠানো বা এভাবে পোড়ানো দেখিনি। দেখেন যে কি কষ্টটাই না দিচ্ছে। এত সুন্দর একটা দেহ, এত যত্ন করে লালন করে রাখা দেহটাকে আজকে আগুনে ঝলসিয়ে দেওয়া হবে। দেখেন, এটা দেখার পরে মানে শরীর কাঁপছে, যেন স্তব্ধ হয়ে গেছি। আমরা মুসলমান হয়ে জন্ম নিয়ে আল্লাহর দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করি যে মরার পরে অন্তত আমাদেরকে সুন্দরভাবে গোসল করিয়ে জানাজা দিয়ে কবরে খুব যত্ন সহকারে রাখা হয়। কবরে যা হয় হোক, কিন্তু উপরে তো যত্নটা সবাই পায়। দেখুন অবস্থা, কিভাবে হাত পা মুড়িয়ে রেখে ভাঁজ করে রেখে এভাবে চিতার উপরে রাখা হয়েছে। কাঠগুলো দিয়ে দিচ্ছে আগুনে পোড়ানোর জন্য। লাশটা কিন্তু উপর করে রাখা আছে। এই যে পাগুলো এভাবে ভাঁজ করে দিয়েছে। তার স্বজনরা সম্ভবত এখানে দাঁড়িয়ে আছে। আর দেখেন, শুকনো কাঠগুলো কিভাবে সাজানো হচ্ছে লাশ পোড়ানোর জন্য। আর এটা হচ্ছে গুঁড়া দুধ গোলানো হচ্ছে। এটা এই যে লাকড়ির ভিতরে রাখার জন্য ওদের হয়তো নিয়ম যে মুখ বরাবর এই দুধের বাটিটা এখানে রাখা হয়। আর এখন দেখুন, এই যে আগুন দেওয়া হচ্ছে, মুখে আগুন, এই যে আগুন দিয়ে এখন লাশটাকে পুড়িয়ে ফেলবে। এই যে আগুন জ্বালিয়ে দিচ্ছে। এই কাঠে কিন্তু কেরোসিন দেওয়া আছে যেন ভালোভাবে কাঠগুলো জ্বলে, সেই জন্য তেল দেওয়া হয়েছিল। দেখেন অবস্থা, কি কষ্ট।